25,000 ছাত্রছাত্রী বিএড কোর্সে ভর্তি হতে পারছেন না। ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফোরাম এবং তার সভাপতি মলয় পিঠের উদ্যোগে বহু সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও বিএড কোর্সে ভর্তি হতে না পারা বহু শিক্ষা প্রার্থী বিগত 1.5 মাস যাবৎ বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন চালাচ্ছেন। আজ তারা বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং তারা জানান আগামীকাল তারা এই বিষয়ে রাজ্যপালের কাছেও একটি স্মারকলিপি জমা দেবেন। রাজ্যের প্রায় 25,000 ছাত্রছাত্রী বিএড কোর্সে ভর্তি হতে পারছে না। বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী রাজ্যের 624টি বেসরকারি বিএড কলেজের মধ্যে প্রায় 253টি অবৈধ এবং তাদের অনুমোদন বাতিল করা হয়েছে। যার জেরে বিএড কোর্সের শিক্ষা প্রার্থীরা কিন্তু কোর্সে ভর্তি হতে পারছে না। তাই তারা বিগত 1.5 মাস যাবৎ বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এবং আমরা যেমনটা জানতে পেরেছি যে আজকে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্ট্রার ম্যাডাম আছে তিনি কিন্তু এই শিক্ষা প্রার্থীদের ডেকে পাঠিয়েছিলেন এবং তাদের সঙ্গে কি কথোপকথন হলো জেনে নেব আমরা শিক্ষা প্রার্থীদের কাছ থেকে। ফের একবার শান্তিনিকেতন মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা নিজেদের দাবি দেওয়া নিয়ে হাজির হয়েছেন বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের সামনে। তারা আজ দেখা করেন বিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে। বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী রাজ্যের 624টি বেসরকারি বিএড কলেজের মধ্যে 253টি কলেজ অবৈধ এবং তাদের অনুমোদন বাতিল করা হয়েছে, কিন্তু সেই সমস্ত কলেজের তালিকা ও বাতিলের কারণ প্রকাশ করা হয়নি। তাই সমস্যার মুখে পড়েছেন রাজ্যের প্রায় 25,000 শিক্ষা প্রার্থী। ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফোরাম এবং তার সভাপতি মলয় পিঠের উদ্যোগে বিগত 1.5 মাস যাবৎ নিজেদের অধিকারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন বিএড কোর্সে ভর্তি হতে না পারা ছাত্রছাত্রী, বহু সম্প্রদায়ের মানুষ এবং বিভিন্ন কলেজের অধ্যক্ষরা। এই আন্দোলনে তাদের পাশে দাঁড়িয়েছেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনও। আজ বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের ডেকে পাঠান এবং সেই মতো শিক্ষা প্রার্থীরা কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের বিভিন্ন দাবি দেওয়া জানান। ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফোরামের উদ্যোগে আগামীকাল শিক্ষা প্রার্থীরা রাজভবনে গিয়ে আচার্য অর্থাৎ রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে এই বিষয়ে একটি স্মারকলিপি জমা দেবেন এবং ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফোরামের সভাপতি মলয় পিঠ জানান যদি রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দিয়ে কাজ না হয় তাহলে তারা রাষ্ট্রপতিকেও এই বিষয়ে জানাবেন এবং দিল্লির যন্তর মন্ত্রেও শিক্ষা প্রার্থীদের নিয়ে অনশন করবেন। আজকে আমাদের কর্মসূচি বলতে আমরা দীর্ঘদিন ধরে আমরা যে বিএডে আমাদের স্টুডেন্টরা সবাই ভর্তি হয়েছে, তো সেক্ষেত্রে আমরা রেজিস্ট্রেশনের লিঙ্ক এখনো পাইনি। তো যার জন্য আমরা আজকে এসেছিলাম ইউনিভার্সিটিতে যে আমাদের রেজিস্ট্রেশনের লিঙ্ক দেওয়া হবে কিনা, কারণ আমরা বিভ্রান্তির মধ্যে দিয়ে আছি, দীর্ঘদিন ধরে এটা চলছে যার কোনো নিশ্চয়তা এখনো পাইনি। তো রেজিস্ট্রার ম্যাডাম আমাদেরকে 12:40 টাইম দিয়েছিলেন। তো একটা সময় আমরা গিয়ে ওনার সাথে কথা বললাম। উনি এখন আমাদেরকে যেটা জানালেন যে লিখিত একটা অভিযোগ ওনাকে, মানে আমাদের যেগুলো দাবি আছে সেগুলো ওনাকে দিতে, তারপর উনি সেটা হাই অথরিটির সাথে কথা বলে উনি দেখবেন। কিন্তু এখনো পর্যন্ত আমরা নিশ্চয়তা কিছু পাইনি যে আমরা ভর্তি তো আমরা হয়ে গেছি কলেজে, কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবো কিনা এখনো আমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার নয়। উনি কি কিছু আশ্বাস দিয়েছেন? আশ্বাস বলতে উনি হ্যাঁ বলেননি আবার না বলেননি, উনি দুটোর মাঝামাঝি বলেছেন, যার জন্য আমরা মানে শিওর বলতে পারছি না যে আমাদের ভবিষ্যৎটা কি হবে। উনি এটাও বলেছেন যে যদি না হয় সেক্ষেত্রে আমাদের 1 বছর লস হবে, যেটা আমরা মেনে নিতে পারছি না। 1 বছর আমাদের কাছে অনেকটাই, বাবা মা অনেক কষ্ট করে পড়াশোনা করায়, চোখের সামনে বাবা মার পরিশ্রমটা দেখি তো খুবই কষ্ট হচ্ছে এবং দিনরাত এই যে আমরা এভাবে আসছি, হ্যারাসমেন্ট হচ্ছি, সেটা আমাদের কাছে খুব বেদনাদায়ক। আচ্ছা, ফলাফলটা যদি আপনাদের পক্ষে না যায় তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপ? আমরা এই আন্দোলনটা এখন চালিয়ে যাব যতক্ষণ না আমরা রেজিস্ট্রেশনের লিঙ্ক পাচ্ছি। আচ্ছা, আপনারা যেমনটা শুনলাম যে কালকে আপনাদের রাজভবন ঘেরাও অভিযান রয়েছে, তো সেই বিষয়ে কিছু বলুন। রাজভবন ঘেরাও অভিযান বলতে দেখুন আমরা সেরকম কিছু ভাবছি না। আমরা স্টুডেন্টরা মানে রাজভবনে যাব যে মাননীয় ওনার কাছে আমাদের যে বক্তব্য বা দাবি আছে বা আমাদের যে অধিকার আছে যে পড়াশোনা করার, সেই দাবিটাই আমরা ওনাদের কাছে তুলে ধরবো। আপনার নাম? আমার নাম হচ্ছে সাইনা মন্ডল। ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফোরামের আমি মানে স্টুডেন্ট ফোরামের আমি সম্পাদিকা। সঙ্গে আমরা দেখা করলাম, উনি বললেন টিচারদের জন্য বা স্টুডেন্টদের জন্য আমি সবসময় আছি, আপনারা বা তোমরা সবসময় এসো, আমি দেখা করব। আজকে যেমন দেখা করলাম, তো উনাকে স্টুডেন্টরা তার সমস্যার কথা বলবো, কিভাবে অ্যাডমিশন হবে না হবে। আমরা যারা আমাদের এই সাগর থেকে পাহাড়, কাকদ্বীপ থেকে কোচবিহার, রাজ্যের বিভিন্ন প্রান্তরের বিভিন্ন স্তরের স্টুডেন্ট, তারা এই ইউনিভার্সিটির ওয়েবসাইট দেখে বিভিন্ন কলেজে অ্যাডমিশন হয়েছে। আমার বক্তব্য, ইউনিভার্সিটির ওয়েবসাইট দেখে বিভিন্ন কলেজে অ্যাডমিশন হওয়ার পরে
এই কলেজ কর্তৃপক্ষ, এই ইউনিভার্সিটি কর্তৃপক্ষ অযথা অনৈতিকভাবে স্টুডেন্টের ভর্তির লিঙ্কটা রেজিস্ট্রেশনের আমরা আজকে ইউনিভার্সিটিতে এসেছি, আমাদের ছাত্রছাত্রীরা এসেছে, তাদের আমরা লক্ষ্য করার জন্য এখানে এসেছি। আজকে আমাদের বক্তব্য হচ্ছে একটা লিঙ্ক নামে লিঙ্ক ছাড়া হলো, তার পেমেন্টের লিঙ্ক ছাড়া হয়নি। আমাদের আরো একটা বক্তব্য যে লিঙ্ক ছাড়ার আগে যে লেটারটা আমাদের দিয়েছে, রিফিউজাল লেটার যেটা দেওয়া হয়েছে, সেই রিফিউজাল লেটারটার জন্য কোনো নোটিশ আমাদের কাছে এখনো আসেনি। অতএব এটা তো একটা প্রতারণা ছাড়া অন্য কিছু নয় বলে মনে করছি। কারণ উচিত তার আগে লেটারটাকে উইথড্র করা এবং তারপরে লিঙ্ক দেওয়া। আমি কিছু বলবো? একটু আগে যেটা প্রশ্ন করলেন যে কালকে আমরা রাজভবন ঘেরাও করতে যাচ্ছি, এই বিষয়টা পুরোটাই ভুল বার্তা। রাজভবন ঘেরাও নয়, রাজ্যের রাজ্যপাল আমাদের বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আচার্য। তো আমরা আমাদের ইউনিভার্সিটির সর্বময় কর্তা আচার্যের কাছে যাচ্ছি স্মারকলিপি প্রদান। কত তারিখ অবধি ইন্সপেকশন হবে, এরপর ইন্সপেকশন হওয়ার পর সেই রেজাল্ট দেওয়ার পর ওয়েবসাইটে স্টেটের বা ইউনিভার্সিটিরা তুলে দেবে কোন কোন ইনস্টিটিউট বৈধ আছে। এইটা 10ই মের মধ্যে কমপ্লিট করতে হবে। 10ই মে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের এখানকার যে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি দিল আমার 624টা ইনস্টিটিউট বৈধ। সেই অনুসারে ছেলেমেয়েরা ফর্ম ফিল আপ করলো, তারা ভর্তি হলো, পঠন পাঠন স্টার্ট করলো। একটা টেকনিক্যাল দিক আছে, এগুলো একটা লিঙ্ক ছেড়ে রেজিস্ট্রেশনের আগে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে। সেই লিঙ্কটা ধরে রেখে বাজারে বিভিন্ন ধরনের দালাল পুষে রেখে ইউনিভার্সিটির কিছু কতিপয় মানুষ এবং দালালরা মিলে 8, 10, 15 লাখ টাকা ডিমান্ড করল। সেই সময় যারা দিল না, ভিসি ম্যাডাম বললেন 253টি কলেজ অবৈধ। আমরা দেখছি লিঙ্ক পায় নাই 304টি। উনি এখনও লিস্ট প্রকাশ করেননি, এখনও 624টি জল করছে। কারণ উনি লিস্ট প্রকাশ করতে পারবেন না, অবৈধ ঘোষণা করার রাইট ওনার নেই। আপনারা যেমনটা দেখলেন, আমরা কিন্তু কথা বলে নিলাম এই শিক্ষা প্রার্থীদের সাথে। ক্যামেরায় আরজি ঘোষের সাথে ঈশা ভক্তের রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক, কলকাতা।